পার্টি এলডিপি শিবগঞ্জ উপজেলা পৌর শাখা আয়োজিত গণতন্ত্রের মা দেশমাতা সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু মুক্তি কামনা এবং আল্লাহ তাআলা যেন ওনাকে সুস্থতা দান করেন, উনি যেন আবার জনগণের মাঝে রাষ্ট্রীয় ক্ষমতায় আসীন হয়ে এই দেশবাসীর কাজে নিজেকে নিয়োজিত করতে পারেন। এই দুয়ার জন্যই আজ আমরা এখানে ফাঁসিরা বিরোধী আন্দোলনের সমমনা রাজনৈতিক দল হিসাবে এলডিপির পক্ষ থেকে এলডিপির সংগ্রামী সভাপতি সাবেক মন্ত্রী কর্নেল আলী আহমেদ সারা দেশব্যাপী দলীয় কর্মসূচি ঘোষণা করেছেন। দেশমাতা বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া মাহফিলে তার অংশ হিসেবে আজকে এই শিবগঞ্জ উপজেলার শিবগঞ্জ পৌর শহরে শিবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। সমবেত ভাইরা আমার, বোনেরা আমার, আজকে বেগম খালেদা জিয়া মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। এর জন্য দায়ী কে? এর জন্য দায়ী ওই ফাসিস্ট হাসিনা আজকে এবং এখন পর্যন্ত ওই ভারতে অবস্থান করে এই বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছে। বাংলাদেশকে কিভাবে বিপদের মধ্যে ফেলা যায়, কিভাবে দেশের নির্বাচনকে ভেজালে ফেলা যায়, নির্বাচন না হয় এই ষড়যন্ত্র করে যাচ্ছে। আর এমনি সময় আমাদের প্রাণের নেত্রী, এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের নেত্রী বেগম খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। এর জন্য দায়ীকে? এর জন্য দায়ী ওই হাসিনা একটি অন্যায় ভাবে একটি সাজানো বিচারের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে জেলে পাঠিয়ে আজকে ওই পুষ্পয়িং করে আজকে বেগম খালেদা জিয়াকে মৃত্যুর মধ্যে ফেলে দিয়েছে। বন্ধুরা আমার, যেদিন কিছুদিন আগে ভারতের এক সাংবাদিক এই বাংলাদেশে এসে বলেছিল যে বেগম খালেদা জিয়া তো 2 বছর বাঁচবে না, আজকে বন্ধুরা আর তারই ফলশ্রুতিতে ওই ভারত মিলে আজকে হাসিনা মিলে এই বেগম খালেদা জিয়াকে শেষ করে দেওয়ার জন্য সেদিনকে জেলখানায় বিনা চিকিৎসায় তাকে এইভাবে মৃত্যুর মুখে ফেলে দিয়েছে। তাই বন্ধুরা, আজকে আমরা সবাই মিলে প্রাণ খুলে ওনার জন্য দোয়া করব, যাতে বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আবার এই বাংলাদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের গ্রাম থেকে গ্রামান্তরে মানুষের সেবায় নিয়োজিত হতে পারে। তাই আসুন আমরা সবাই মিলে দোয়া করি, আল্লাহ যেন ওনাকে সম্পূর্ণ সুস্থ করে আমাদের মাঝে নতুন নেতৃত্ব দেওয়ার জন্য আবার পাঠাতে পারে এবং আমরা যেন এই শিবগঞ্জ নয় সারা বাংলাদেশে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া হচ্ছে, আমরাও তাই দোয়া করব। আল্লাহ যেন আমাদের এই প্রাণের নেত্রী, আমাদের দেশ মাতা, গণতন্ত্রের মাতা, আমাদের মা বেগম খালেদা জিয়াকে সুস্থ করে দেন, এই আশীর্বাদ ব্যক্ত করে সবারই সুখ শান্তি দীর্ঘায়ু কামনা করে আমি আপনাদেরকে সালাম জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। এবারে আপনাদের সামনে দোয়া করবেন আমাদের ছোট হুজুর আসর আলী হুজুর এবং তার আগে আহাদ হুজুর আপনাদের সামনে হাফেজ মাওলানা আব্দুল আহাদ আপনাদের সামনে করবেন।